নমস্কার। স্বপ্নতাতের পঞ্চম পর্বের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ পড়েছিলাম। সামান্য একটু বাকি রয়েছে, এই অংশটুকু এখন পড়ে দিই, তাহলে পঞ্চম পর্বটা শেষ হবে। দেখতে দেখতে ঘড়িতে বাজে 2:15। উঠল দুজন। রাজবাটিতে যেতে হবে। বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে বাস ধরল। বাসের পরে রিক্সা নিয়ে পৌঁছে গেল নদীর মতো চওড়া সিঁড়ি ভাঙতে ভাঙতে উপাচার্য মহাশয়ের অফিস ঘরে পৌঁছে গেল ঠিক 3টে। 3:12 ডাক এসেছে। দু চোখ দিয়ে অনন্তকে ডেকে তুলল উৎসবতী। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির কাগজপত্রে উপাচার্যের জানি চিনি সুপারিশের সই লাগবে। উৎসবতী যাবতীয় কাগজপত্র মেলে ধরল। উপাচার্য সব দেখলেন। ফোন করলেন গোলাপবাগে। পদার্থবিদ্যার বিভাগীয় প্রধানজনের সাথে একটু কথা বললেন। মুখে চোখে হাসি খুশির রেখারা বেশ ফুটে উঠেছে। নিজের মতো লিখে জানিয়ে প্রিয় ছাত্রীর স্বপ্নপথকে বাড়িয়ে দিলেন। সুপারিশের একটা চিঠি নিজের প্যাডে লিখে দিলেন, সই করলেন। উৎসবতী আর অনন্ত উপাচার্যের পায়ের ধুলো মাথায় নিল। উপাচার্য জানতে চাইলেন লাজুক অনুর কাজ পরিচয়। উৎসবতী চলে গেল। উৎসবতী। প্রাণ অপ্রাণ নদীপথের দিশা খোঁজা একক কবি, বিশ্বভারতীর এক ছাত্র। কবির ব্যথা, কবির আলো, জটিল আধার ঘূর্ণি তোলে আমার নিজের দ্রাঘিমা রেখায় ছিন্ন খাতায়। যখন উপাচার্য অনন্তর পরিচয় চাইছেন, তখন অনন্তর হয়ে পরিচয়টা উৎসবতী নিজেই দিয়ে দিচ্ছেন। প্রাণ অপ্রাণ নদীপথের দিশা খোঁজা একক কবি, বিশ্বভারতীর এক ছাত্র। কবির ব্যথা, কবির আলো, জটিল আধার ঘূর্ণি তোলে আমার নিজের দ্রাঘিমা রেখায় ছিন্ন খাতায়। উপাচার্য বলছেন, সাবাস সাবাস। জানার পথে অজ্ঞানতা শূন্য প্রমাণ, তবু মানব খুঁজে যাবে অন্ধকারে। স্বপ্নবেদী তীর ছুঁড়বে, কবির কথায় সকল মানুষ পার হয়ে যায়। চেতনা প্রসার লক্ষ্য নিয়ে একটু একটু এগিয়ে যাবে। দর্শনেতে মিলিয়ে যাবে বৈজ্ঞানিকের সীমা অসীম, চড়ুইবেতি চড়ুইবেতি। লাজুক মুখের দুজনারই শ্রদ্ধানত দৃষ্টিরেখা। ফেরার পথে ধীর গতিতে পা বাড়ালো। 4:15 বাজছে এখন কাঁটায় কাঁটায়। রাজবাড়িটার নদীর মতো চওড়া সিঁড়ির বাঁকে বাঁকে ধাপে ধাপে নেমে আসছে ওরা দুজন। পরস্পরের দিকে তাকায় ওরা খানিক। উৎসবতীর চোখ ভিজে যায়। অনন্ত রায় ঠোঁট কামড়ে ওকেই যেন আদর জানায়। রাজবাটিরই পাঁচিল ছোঁয়া চা গুমটি। দাঁড়িয়েই চা খায় দুজনে মাটির ভাঁড়ে। কথা নেই কো ওদের কোনো। রিক্সা নিয়ে চলল ওরা স্টেশন মুখে। উৎসবকীর লাল ওড়নার স্নেহ পরশ বেশ পেয়েছে কবি অনন্ত, মুখে চুলে এবং চোখে। বর্ধমানের সরু রাস্তায় গাড়ি রিক্সার জ্যাম লেগেছে। রাস্তা জুড়ে দোকানপাতির পসরা মেলা। এত বড় জেলা সদর, তবু কারো চোখে পড়ে না। জ্যাম ছেড়েছে, রিক্সা যাচ্ছে, যাচ্ছে রিক্সা। মহাজন টুলির রাস্তা পেয়ে
সরু রাস্তার নোংরা ঘুপচি কুটুরি দৌড়ে মোড়ায় বসে সেজেগুজে বসে রয়েছেন ঈশ্বরীরা। কেউ বা করো উকুন বাছেন, কেউ বা কালো চুল আঁচড়ে সিঁদুর পরান, কেউ কেউ বা লম্বা বিন্দি পরা চোখে বাঁকা তাকান পথিক দেখে। ওদের চোখের পাতার তলায় গভীর কালি। ওরা আমাদের সমাজ ক্ষত, সমাজ শব্দের সমবয়সী। রাজ কলেজের পাশ দিয়ে যায় ওদের রিক্সা। শ্যামশায়ের পারে পারে সুরিখানা মোড় পেরিয়ে গিয়ে রামকৃষ্ণ রোডে ওঠে। জিটি রোডের ট্রাফিক মোড়ে নেমে গেল অনন্ত আজ। উদাস চোখে হাত বাড়িয়ে তিনকোনিয়ার দিকে গেল উৎসবতী বাস ধরতে। উথাল পাথাল ভাবনাগুলো কুড়ে খাচ্ছে। কবি অনন্তর একক বুকে শিল্প উষা জেগে উঠছে। আপন মনের সত্যবোধে নিজে নিজেকে রেঁদা চালাচ্ছে। ট্রেন চলল নিজের বেগে নির্ধারিত সময় মেনে। ঝাপটের ডাল স্টেশন নামটা ঝাপটা দিল কবির মনে। দেখতে থাকলো দিকচক্র বালের রেখা এবং সীমামোড়া নিসর্গকে। বোবা করে যায় প্রকৃতি সন্ধে ঘনায় মাটির রঙে। উৎসবতী বাস ধরেছে। বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে খানাখন্দের ঝাঁকুনিগুলো পেরিয়ে গেল গোটা কয়েক স্টপেজ টপকে গিয়ে নামলো বাঁকুড়া মোড়ে। দিন কয়েকের মধ্যেই তো ছেড়ে যেতে হবে তাকে দেশ ভারতের বাংলা ভূমি। আকাশ পথে উড়ে উড়ে একা হবে। অনাথ শিশু যেমন থাকে স্টিওয়ার্ডের শিশু নিবাসে। এসব ভাবনা, এসব দোলা হাঁটা পথে মোচড় দিল, শূন্য জুড়ে মিলিয়ে গেল। স্বপ্নতাতের পঞ্চম পর্ব সম্পূর্ণ হলো। অর্থাৎ সম্ভবত এইখানেই উৎসবতী এবং অনন্তর বিচ্ছেদ হয়ে গেল। উৎসবতী এবার জর্জিয়ায় চলে যাবে, আর অনন্ত এসে কারখানার চাকরিতে জয়েন করবে। অনন্ত হয়ে যাবে সামান্য একজন শ্রমিক, কারখানার শ্রমিক, আর উৎসবতী চলে যাবে আমেরিকাতে। সেখানে তার গবেষণার কাজে সে হয়তো ভবিষ্যতে একজন খ্যাতনামা অধ্যাপক হবে। যাই হোক, কী হবে সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। 6 নম্বর পর্ব নিয়ে আমরা যখন আবার আসব, তখন হয়তো ক্রমে ক্রমে আমরা জানতে পারবো কি হয়। আজকের মতো স্বপ্নতাত এখানে শেষ করলাম। আপনারা কেউ শুনছেন কি না জানি না, কারোর ভালো লাগছে কি না জানি না। ভালো লাগার অবশ্য কোনো কারণ নেই, কারণ ভালো লাগা যদি কিছু সামান্য কারণ থাকে, সেটা হয়তো লেখকের এই কাহিনীর মধ্যে, গল্পের মধ্যে, বা যেভাবে তিনি কাব্যিকভাবে পরিবেশন করেছে তার মধ্যে থাকতে পারে ভালো লাগার কারণটুকু। ভালো লাগার পিছনে আমার তো কোনো যোগ্যতা নেই, বরং আমি এগুলো পড়ছি বলে হয়তো ভালো না লাগা খানিকটা কাজ করতে পারে শ্রোতাদের মনে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। নমস্কার।